অধ্যাদেশ জারির দাবিতে। আমাদের যদি অধ্যাদেশ বা আমাদের দাবি যদি পূরণ করে দেওয়া হয়, আমাদের বেশি দাবি না, কারণ আমাদের একটাই দাবি, অধ্যাদেশ জারির দাবি। আমরা চাই অনতি বিলম্বে আমাদের অধ্যাদেশ জারি দেবে করা হোক। আমার ভাই বোনেরা যে পরিমাণ কষ্ট করছে, আমি যে পরিমাণ কষ্ট করছি, সেই কষ্টটা যাতে পূরণ হোক, সার্থক হোক, সেই দাবিতে আছে। আমরা চাচ্ছি অধ্যাদেশ দাবি হোক। গত বছরের সেপ্টেম্বর। জি, কেন দিচ্ছে না, আসলে এর পিছনের মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আমরা জানি বাংলাদেশের পথে পথে সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের মানে পায়ে পায়ে 7 কলেজের টিচাররা চাচ্ছে না বিশ্ববিদ্যালয় হোক। তার মূল কারণ হচ্ছে তারা ক্যাডার শিক্ষকগণ আজকে যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায়, হয়তো তারা ভয় আছে যে তাদের বদলি করে দেওয়া হবে। কেউ তো ঢাকার আরামায় ছেড়ে চলে যেতে চায় না, সে ভয় তারা এই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অবস্থান করেছে। আমরা জানি একটা মতামত আসলে সবকিছুর পক্ষ বিপক্ষ চায়, অনেকে নিঃস্বার্থ হাসিল করতে চায়, নিঃস্বার্থ হাসিলে অনেকে বিপক্ষে অবস্থান করে, যার কারণে ক্যাডার টিচারগণ বিপক্ষে অবস্থান করেছেন। এমনকি আপনারা দেখেছেন ক্যাডার টিচারগণ তারা রাজপথে নেমেছিল, কিন্তু তাদেরকে হুঁশিয়ারি হুমকি উপর থেকে দেওয়া হয়েছে, যার কারণে তাদের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। ইভেন তারা বলেছিল আমাদের পরীক্ষা নিবে না। এবং 24-25-এ যে ভর্তি হয়েছে ওদের ক্লাস নেয়নি, বলেছে যে আমরা তো কলেজের টিচার, আমরা তো বিশ্ববিদ্যালয়ের টিচার না, যখন বিশ্ববিদ্যালয় হবে তখন তোমাদের ক্লাস হবে। এই যে আমার 24-25-এর ভাই বোনেরা, তারা কি দোষ করেছে? তাদেরকে যে এরকম হয়রানিমূলক করেছে, তারা যখন ভর্তি হতে চায় তারা তাদেরকে ভর্তি নিতে অস্বীকৃত জানায়। আমার ক্যাম্পাসে আমার প্রিন্সিপাল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কড়াকড়ি বলে যে তোমাদের নিতে হবে ভর্তি, তারপর যে ওদের ভর্তি নেয়। আমাদের গতই সপ্তাহ আমরা ইসের জন্য এক দফার কর্মসূচি ঘোষণা করেছি, যার কারণে গতকাল থেকে আমরা এখানে আছি। জি না, এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। জি হ্যাঁ, আমাদের যত পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে এর আগে আমরা ছাড়ছি না রাজপথ। অধ্যাদেশ জারি হওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যেই আমরা এই রাজপথ ছেড়ে আমরা আমাদের টেবিলে চলে যাব। আমাদের পরীক্ষা চলছে, আমাদের ফাইনাল পরীক্ষা চলছে, আমাদের পড়াশোনা বাদ দিয়ে আমরা আজকে রাজপথে আছি। এই রাজপথ থেকে আমরা জানি সকল বিষয়ের সমাধান এই রাজপথে হয়ে থাকে। এই রাজপথ থেকে সব সমাধান হয়। এই রাজপথ থেকে সমাধান হোক, এই দাবি দিয়ে আজকে আমরা অধ্যাদেশ জানাচ্ছি। আমার নাম হচ্ছে ওমে হাবিবা তানভি। তারা কেন অনিশ্চয়তা ভুগছে তাদের ভবিষ্যৎ?